করোনাকালে শিক্ষার্থীদের পড়াশোনার মধ্যে রাখতে নেত্রকোনায় চালু হয়েছিল বিশেষ শিক্ষণ কেন্দ্র। 2022 সালে শুরু হওয়া এই প্রকল্পের আওতায় প্রাথমিক শিক্ষা থেকে ঝরে পড়া 8 থেকে 14 বছর বয়সী শিক্ষার্থীদের আবারও শিক্ষা কার্যক্রমে ফিরিয়ে আনতে কাজ করছিলেন 280 জন শিক্ষক। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী তামিম ইকবাল। করোনা সময় পড়াশোনা বন্ধ হলেও এখন খালার বাড়িতে থেকে পড়ছেন বিশেষ শিক্ষণ কেন্দ্রে। তামিম ইকবালের মতো ঝরে পড়া অনেক শিক্ষার্থীর বিশেষ সুবিধায় আবারও ফিরছেন শিক্ষা কার্যক্রমে। এর মধ্যে হতদরিদ্র শিক্ষার্থীর সংখ্যাই বেশি। আমার মা বাবা থাকে বাড়িতে। আগে আমি প্রাইমারি স্কুলে পড়তাম, করোনার সময় সাইরা দিছিলাম। করোনা গেলাগা আমি নয়া ভর্তি হয়েছি। প্রকল্পের মেয়াদ ছিল 2024 সালের ডিসেম্বর পর্যন্ত। ফলে চলতি শিক্ষাবর্ষের 6 মাস বাকি থাকতেই বন্ধ হয়ে যায় শিক্ষণ কেন্দ্রগুলো। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন শিক্ষার্থীরা। ঝরে পড়া শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির আওতায় পরিচালিত হতো শিক্ষণ কেন্দ্রগুলো। এই কেন্দ্রগুলোতে শিক্ষার্থীরা বিনামূল্যে বই, পোশাক ও শিক্ষা উপকরণ পান। পাশাপাশি কেন্দ্রগুলো ছিল হতদরিদ্র এবং অভিভাবকহীন শিশুদের জন্য ভরসার জায়গা। কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় পড়াশোনা বন্ধের শঙ্কায় রয়েছে অনেকেই। এখান থেকে বই, কলম, খাতা, ব্যাগ, স্কুল ড্রেস সবই দেয়। আমি স্কুলে পড়তাম না, এখন এখানে স্কুল পেয়েছি, এখানে ভর্তি হয়েছি। এখান থেকে আমি বাংলা, ইংরেজি, গণিত এবং আরো অনেক কিছু শিখতে পারছি এবং করতে পারছি। শিক্ষা সংশ্লিষ্টদের দাবি, ঝরে পড়া শিক্ষার্থীদের শিক্ষার আওতায় আনতে সময়মতো কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। অন্যদিকে অভিভাবকরা জানান, প্রকল্পের মেয়াদ বিশেষ বিবেচনায় বাড়ানো অথবা বিকল্প কোনো ব্যবস্থা নেওয়া না হলে অনেক শিক্ষার্থী স্থায়ীভাবে ঝরে পড়ার শঙ্কায় থাকবে। শুনতাছি বদ্ধ হয়ে যাইব, বদ্ধ হয়ে গেলে আমরা মেয়েটি হান্ডি কই পড়বো, কিবা করবো। আমরা তো হরালেহা অন্যান্য করানোর মতো আমরা যোগ্যতা না। হঠাৎ করে স্কুল বন্ধ হয়ে গেলে তো ক্ষতি হবে। অন্য জায়গায় নিয়ে ভর্তি করলে টাকা পয়সা লাগবে। এনে যদি আরো 6 মাস চলে তাহলে এখানে আমার টাকা পয়সা লাগতেছে না। শিক্ষার্থীদেরকে অনেক উপকার হতো। এই বাচ্চাগুলো এখন তো কোনো জায়গায় ভর্তি করানো যাইতেছে না। আরো যদি আমরা 6 মাস পেতাম তাহলে আমাদের কোর্সটা শেষ হলে আমাদের অনেক উপকার হতো। বাচ্চাগুলোকে একটা ভালো পজিশনে নিয়ে যেতে পারতাম আর কি। এই বাচ্চাগুলোকে আবার মূলধারায় ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক। এটাকে খুব জোর দিয়ে আমাদের সরকারের উপ-আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের যারা কর্মকর্তারা আছেন তারা এটা খোঁজ নিক এবং তথ্য সংগ্রহ করে তারা এই ছেলেগুলোকে বা এই ছেলে মেয়েগুলোকে আবার স্কুলে ভর্তির ব্যবস্থা করে দেবে। জেলা শিক্ষা কর্মকর্তা জানাচ্ছেন, শিক্ষণ কেন্দ্রের বেশিরভাগ শিক্ষার্থীকে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির নির্দেশনা দেয়া হয়েছে। তবে কিছু শিক্ষার্থী ঝরে পড়তে পারে। কিছু শিশু ঝরে পড়তে পারে। তো সেক্ষেত্রে আমাদেরকে একটু উদ্যোগী হতে হবে যাতে কোনো শিশু যেন আমাদের বাদ না পড়ে। আমরা যে বাস্তবায়নকারী যে এনজিও, সেই এনজিওকে আমরা বলেছি যাতে শতভাগ শিশুকে জন্য আমরা বিদ্যালয়ে ভর্তি করা হয় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে, তারা সেটা এনশিওর করে। নেত্রকোনার সদর, আটপাড়া, পূর্বধলা ও কলমাকান্দা উপজেলার মোট 280টি কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় প্রায় 4200 জন শিক্ষার্থীর ভবিষ্যৎ এখন অনিশ্চিত। রিফাত আহমেদ রাসেল, এখন নেত্রকোনা।